নমস্কার বন্ধুরা, তৈরি করে দেখাবো আজকে আমি আপনাদেরকে মাছের তেল চচ্চড়ি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করতে গেলে কী কী লাগবে দেখে নিন। এখানে লাগছে আমার আলু, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর নিয়ে নিয়েছি এখানে মাছের তেল, কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন, ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন আমি তেল। খুব বেশি তেল দেবো না, যেহেতু তেল চচ্চড়ি। মোটামুটি বেগুনটা ভাজার মতো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল চচ্চড়িতে কিন্তু খুব বেশি তেল লাগে না, তার কারণ তেল অলরেডি তেল ছেড়ে দেয় যখনই গরম কড়ায় যায়। তাই এখানে আমি মোটামুটি বেগুন ভাজার মতো তেল দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে বেগুনগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। বেগুন ভাজা হয়ে গেলে এবার আমি কিন্তু বেগুনগুলো তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে ভাজছি। এভাবে করলে কিন্তু আমি আগেও বলেছি আপনাদেরকে, বারবার এখনও বলছি যে বেগুন এইভাবে ভাজবেন। কম তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায় আর বেগুন খুব সুন্দরভাবে সফট থাকে। এবার দেখুন দিয়ে দিচ্ছি অল্প করে কুচনো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ, আর কিছুটা অংশ কাঁচা লঙ্কা, আর কিছুটা আমি পরে দেব। এখন দিয়ে দিলাম তার সাথে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালো করে ভাজবো। তার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে কিন্তু এই প্রসেসটা করবেন, তাহলে খুব সুন্দরভাবে সব জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন সেদ্ধ যেই হয়ে এসছে তার উপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো। আর এখানে দেবো আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, যদি পছন্দ করেন দেবেন, যদি পছন্দ না করেন স্কিপ করে যাবেন। এবার দেখুন মাছের তেলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। যত এটা আমি একটা ভাজা ভাজা করব তত কিন্তু মাছের তেল থেকে তেলগুলো ছাড়তে থাকবে। তাই আবারও বলছি আপনাদেরকে, খুব বেশি তেল ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। এবার দেখুন দিয়ে দিলাম সেই অর্ধেক কাঁচা লঙ্কা কুচোনো আর কুচোনো ধনেপাতা। দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কিন্তু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম চটজলদি একটা দারুণ রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।